ঘাম আছে যার ঘামাচি থাকবে তার, এটাই স্বাভাবিক। ঘাম নাই তো ঘামাচি নাই। শীতের দিনে কোনো ঘামাচির রুগী পাই না। এই গরমের দিনে প্রচণ্ড গরম, তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বা তারও উপরে কোথাও কোথাও, তো 35, 36 অর্থাৎ 35-36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে শরীরে প্রচুর ঘাম হয়। আর এই ঘাম হওয়ার পরিপ্রেক্ষিতে ঘামাচি হয়। কিন্তু এর বেশি ভুক্তভোগী শিশুরা। আসলে ঘামটা কি, এটা কেন হয় এবং এই ঘাম হলে করণীয় কি, এ ব্যাপারে সংক্ষেপে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। তথ্যগুলো মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, এই চলছে গ্রীষ্মকাল। এই বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। প্রচণ্ড রৌদ্র, তাপমাত্রা বেশি। এই তাপের পরিপ্রেক্ষিতে শরীর থেকে সুইটিং হচ্ছে। সুইটিং মানে ঘাম হচ্ছে, ঘাম ঝরছে। এখন আসলে এই ঘামটা কি, অনেকেরই প্রশ্ন, যেটা শরীরের কোথা থেকে আসে, এই ঘামটা কি। আমরা একটা কথা বলে থাকি এবং এটা প্রত্যেকটা ক্যান্টনমেন্টে কিন্তু এই কথাটা লেখা আছে, সুইট সেভ দি ব্লাড, ব্লাড সেভ আওয়ার বডি। ঘাম রক্তকে বাঁচায়, রক্ত শরীরকে বাঁচায়। তো ঘামের মাধ্যমে শরীরের যে বর্জ্য পদার্থগুলো আছে এগুলো শরীর থেকে কিন্তু বেরিয়ে যায়। এখন ঘামটা আসলে কি? আমাদের এই যে স্কিন আছে, এই যে ত্বক আছে, ত্বকের নিচে একটা গ্রন্থি আছে যেটাকে একিনডাক্ট বলি। একিনডাক্ট এটা চিকিৎসা বিজ্ঞানের নাম। এটার বাংলা অর্থ ঘাম গ্রন্থি। এই একিনডাক্ট বা ঘাম গ্রন্থি থেকে ঘাম বাহির হবে, এটাই স্বাভাবিক। কিন্তু একিনডাক্টটা যদি ফুলে যায়, যদি ওর মাথা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ঘাম বাহির হতে পারে না। যার পরিপ্রেক্ষিতে ওখানে কিছু স্টেফাইলোকক্কাস, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস এগুলার দেখা যায়। এর মাধ্যমে ওই হামের মতো গুটি গুটি দাগ দাগ এগুলো কিন্তু শরীরে দেখা যায়। এটা হাম না। বাচ্চাদের ক্ষেত্রে অনেকেই মনে করে এটাই মনে হয় হাম। না, এটা হাম না, এটাকে আমরা বলি ঘামাচি, হ্যাঁ, বা প্রিকলি হিট। ঘামাচির চিকিৎসা বিজ্ঞানের নাম প্রিকলি হিট। এই প্রিকলি হিট বা ঘামাচি এগুলো বাচ্চাদের বেশি বেশি হয়ে থাকে। তো প্রাথমিক পর্যায়ে কিছু করার দরকার নাই, এমনি এমনি ভালো হয়ে যায়। কিন্তু সেকেন্ডারি পর্যায়ে যদি র্যাশগুলো লাল হয়ে যায়, হয়ে যায়, তাহলে আমরা কিছু ঔষধ দেই। কী ঔষধ দেই তাও আলোচনা করব। এখন করণীয় কি? এই ঘাম হলে করণীয়, শুকনা তোয়ালে, গামছা এগুলো দিয়ে শরীরটাকে মুছে দেওয়া, পর্যাপ্ত বাতাসে থাকা, ঠান্ডা যাতে শরীরে লাগে এদিকে লক্ষ্য রাখা, ঢিলাঢালা পোশাক পরা, এরকমের সুতির পোশাক পরা, কোনো রকমের নাইলন, পলিস্টার এগুলো ব্যবহার না করা, আর একাধিকবার গোসল করা। একাধিকবার গোসল করলেও অনেক উপকারে আসে। যে বিদ্যুৎ যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি এখানেই সমাপ্ত রাখলাম। থ্যাংক ইউ অল।